আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আল্লাহ শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। দেখেন ব্যাপারটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের, এই যুদ্ধের মধ্যে মানে অন্যতম একটি ক্রিটিক্যাল একটা ব্যাপার বলা যায়। বেশ কয়েকদিন আগে ইরানের একটি নির্ভরযোগ্য মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। তবে এটা মানে হত্যা করা হয়েছে না হয়নি এটা এখনো স্পষ্ট বলা যাচ্ছে না। সে এখনো কি বেঁচে আছে কিংবা বেঁচে যায়নি। কেন বলা যাচ্ছে যে বেঁচে নেই এটার মানে যুক্তিগুলো আমি একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এইটা যখন ছড়িয়ে পড়লো ইরান থেকে যখন এটা প্রকাশ করা হলো ইরানের একটি গণমাধ্যম থেকে, তারপরে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। যেখানে মানে কথা বলতে বলতে বা লাইভে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর এক হাতে ৬টি আঙ্গুল দেখা যাচ্ছে। তারপরে মানে বলে দেওয়া যাচ্ছে যে এই ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি। তারপরের কথা হলো যখন এই ইরানের ওই মিডিয়াতে প্রকাশ করা হয়েছে তারপর থেকে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর পেজ থেকে কোনো কিছুই প্রকাশ করা হচ্ছে না বা কোনো কিছুই পোস্ট করা হচ্ছে না। এমনকি তার ছেলের আইডি থেকেও কোনো কিছু পাবলিশ করা হচ্ছে না বা পোস্ট করা হচ্ছে না। তো এখান থেকেই মানে অনেকে ধারণা করে নিচ্ছে যে ঘটনা হয়তো সত্য হলেও হতে পারে। তার কয়েকদিন পরে মানে এই যে ২-৩ দিন আগে আরো একটি ভিডিওতে দেখা যায় যে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট তিনি একটি কফি শপে কফি খাচ্ছেন। কিন্তু এই ভিডিওতে মানে তাকে খুব ইয়ং লাগছে। মানে কিছুদিন আগে যখন তিনি গণমাধ্যমে এসে কথা বলেছেন, লাইভ করেছেন ইরানের এই যুদ্ধের ব্যাপারে, তখন কিন্তু তাকে মানে অনেকটা খোঁচা, খোঁচা দাড়ি বা চাপ দাড়ি, ছোট, ছোট দাড়ি আরেকটু বয়স্ক মানে বয়স হলে যেমন গালগুলো গুছিয়ে যায় এরকম লেগেছে। কিন্তু এই কয়েকদিন আগে যেই এ ক্যাফে শপের যে ভিডিওটা সেখানে দেখা যাচ্ছে তিনি খুব ইয়ং। তো যার পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষক বলেছেন যে এই ভিডিওটিও এআই দিয়ে তৈরি। মানে অনেক যুক্তি আছে যে বেনিয়ামিন নেতানিয়াহু কি নাকি হত্যা করা হয়েছে। এর পক্ষের যুক্তি হলো এগুলো। আর তিনি বেঁচেও থাকতে পারেন। হতে পারে যে নানা কারণে তিনি আসতে পারছেন না বা যুদ্ধের ব্যস্ততার কারণে সে সামনে আসছে না। এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে সত্যি, সত্যি তাকে হত্যা করা হয়েছে। কিন্তু মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য মানে যুদ্ধের এই পরিস্থিতিতে যদি সবাই জানতে পারে যে নেতানিয়াহু নিহত হয়েছে, তাইলে হয়তো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। এটার জন্য হয়তো ইসরায়েল মিডিয়া বা ইসরায়েলের যে রাষ্ট্র সেটা গোপন করছে এটাও হতে পারে। তাই অনেকে অনেকভাবে অনেক কিছু ধারণা করে নিচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা হলো যে এই যে যুদ্ধটা চলমান আছে, যুদ্ধটা আসলে দিন, দিন কিন্তু আরো মানে গভীর হচ্ছে। এমনকি ইরান কিন্তু ইসরায়েলি হামলা করে বা ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা করেই ক্ষান্ত হচ্ছে না। তারা গতকালকে সৌদি আরবের রিয়াদেও মিসাইল ছুড়েছে। সেখানেও আমরা আমাদের নির্ভরযোগ্য অনেকেই যারা প্রবাসী আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি। সেখানেও নাকি খুব ভয়াবহ মিসাইলে ছোড়া হয়েছে। হতাহতের খবর যদিও আমরা জানতে পারি নাই। কিন্তু ছোড়া হচ্ছে। এমনকি বিভিন্ন যে আরব রাষ্ট্রগুলো আছে কাতার, সেখানেও নাকি ইরান একই কাজ করছে এবং আরো বেশি করার চেষ্টা করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। এবং আপনার কি মনে হয় বেনিয়ামিন নেতানিয়াহুর এই হত্যাকাণ্ড সত্য নাকি মিথ্যা? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।